বিসমিল্লাহির রহমানির রহিম। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে একটা লোকের আত্মনাদ, একটা গরুর ব্যাপারী আমাদের এলাকায় বলে বা গরুর ব্যবসায়ী আত্মনাদ এবং একটা নৌকালার আত্মনাদ আপনাদের বলতে যাচ্ছি। আজকের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটের যে অবস্থা, আমি বলতে চাই এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী কে আপনারা জানাবেন, কমেন্টসে জানাবেন। একজন গরুর ব্যাপারী বা গরুওয়ালা, আমাদের বাড়ির পাশেই হাট, অনেক বড় একটা হাট, অনেকেই নাম জেনেছেন রতনকান্দির হাট। সেই হাটে একজন গরুওয়ালা গরু বিক্রি করে, গরুর ব্যাপারে ৩ লক্ষ টাকার উপরে তিনি প্রত্যেক হাটে আসে, গরু কেনা বেচা করে। তার তফিল থাকে, আমাদের এলাকায় তফিল বলে, একটা তফিল বানিয়ে ওর ভিতর টাকা রেখে দিয়েছে। যখনই সন্ধ্যা হয়েছে তিনি চলে যাবে, তার বাড়িটা হচ্ছে চরে, চলে যাবে চরে, নৌকাতে উঠেছে। অনেক লোকই আছে। নৌকাটা কিছু দূর যাওয়ার পরে ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে, যে কোনো কারণে বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার কারণে নৌকাটা মাছ বরাবর রেখে দিয়েছে। যাদের বাড়ি আশেপাশে তারা চলে গেছে, ইঞ্জিনটা কাজ করছে না। ওই লোকটা হেঁটে হেঁটে চলে যাচ্ছে চরের মধ্যে দিয়ে টাকাগুলো নিয়ে। তার থেকে ৫-৭ জন ছেলে পেলে এসে দৌড় পেরে এসে টাকাগুলো ছিনিয়ে নিয়ে গেল। তার গচ্ছিত টাকা, তার কষ্টের টাকা, তার আহাজারি দেখে কে? তখন রাত্রি ৯টা বাজে। ৯টা বাজে, তখন চিল্লাফাল্লা করছে যে তার টাকা নিয়ে যাচ্ছে, কিন্তু দেখার কেউ নাই, শোনার কেউ নাই, বোঝার কেউ নাই। তিনি চলে গেলেন পাশের বাড়িতে গিয়ে ডাকাডাকি করছেন। ওই বাড়িতেও গিয়ে দেখে যে ওই বাড়িতেও লোকজন নাই। লোকজন কোথায় গেছে তা কেউ জানে না। চরের ভিতরে, চরের এলাকার লোক। পরের দিন তিনি এপার পার হয়ে এসেছে, যে হাট থেকে গিয়েছিল সেই হাটে এসে লোককে বলাবলি করছে। হাট থেকে একটা নদী পার হওয়ার পরে অল্প কিছু দূরে যে ঘটনা ঘটছে, বলে হ্যাঁ আমরা তো চিল্লাফাল্লা শুনলাম রাতে, পাশে হাটের পাশেই বাড়ি ছিল ওই বাড়ির লোকজন। বললে হ্যাঁ আমি তো চিল্লাফাল্লা করছি, কিন্তু আমার টাকা পয়সা নিয়ে গেছে, এই অবস্থা। তিনি মাটিতে লুটিয়ে পড়ে কান্নাকাটি করছে, তার টাকাগুলো নাই, নিয়ে গেছে। এর জন্য দায়ী কে? আর ওই যে নৌকালা, সেই নৌকালা পরের দিন বলছে যে আমি যে মেশিনটা, নষ্ট মেশিন রেখে দিয়েছিলাম তার বাড়িটা এপারে, এই পাশে। তখন তিনি বলল যে আমার মেশিনটা নাই, মেশিন নাই, তার পেছনদারের টাকা নাই। বলেন তো এর জন্য দায়ী কে? বর্তমান আইন শৃঙ্খলার যে অবস্থা, বর্তমান যে পরিবেশ, প্রেক্ষাপট, লুটতরাজ, আহাজারি, লুট, মানুষকে মেরে খাওয়া, মানুষকে মারা, মানুষের বাড়ি ঘর থেকে লুট করা, এগুলো চলছে। এগুলো থেকে কি পরিত্রাণ পাবে না বাংলাদেশের মানুষ? সবাই তো বাংলাদেশের মানুষ। আপনারাই বলেন এর জন্য দায়ী কারা? যে ঘটনাগুলো বর্তমানে ঘটছে এর জন্য দায়ী কারা? আছেন আপনারা উপদেষ্টা অমুক তমুক, সেই অমুক তমুক বসে আছেন। আপনাদের কাছে অনুরোধ করে বলি, আপনারা এগুলো প্রতিহত করুন এবং এগুলোর শাস্তির আওতায় আনুন। দেশের যে পরিস্থিতি, থানাতে গেছি, থানাতে জিডি করার লোক নাই, জিডি করবে কে, লিখবে কে, দেখার লোক নাই। যে কোনো কারণে গেছি। আপনারা এগুলোর দিকে নজর দিন, অনুরোধ করে বলি। এর জন্য দায়ী কে? দায়ী কারা? কে দায়ী নেবে? এই অসহায় লোকদের যে এরকম আহাজারি, অসহায় লোকদের যে এরকম কষ্ট। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আমার কথায় ভাষায় ভুল হলে ক্ষমা করে দিবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।